প্রিয় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে আমি বিকাশ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার অব ইংলিশ, পশ্চিম বাজার হাই স্কুল, দাকব, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি সেকেন্ড পার্ট নিয়ে, এবং আজকে ইংরেজি সেকেন্ড পার্টের প্রিপজিশন পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো এবং খাতা কলম নিয়েও প্রস্তুত থাকবে। আমরা দেখি প্রিপজিশন শব্দটি যদি আমরা ভাঙি, তাহলে আমরা প্রথমে পাচ্ছি প্রে, যার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন, যার অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ প্রিপজিশন শব্দটির অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? কোনো নাউন সম্পর্কিত শব্দ, যেটাকে নাউন ইকুইভ্যালেন্ট বলা হয়, অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে এই প্রিপজিশন। এখন আমরা দেখে নিই প্রিপজিশন কত প্রকার। প্রিপজিশন ছয় প্রকার। নাম্বার 1, সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন, যে প্রিপজিশন একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত, সেটাকে সিম্পল প্রিপজিশন বলে। যেমন অফ, টু, ওয়ান, ফ্রম ইত্যাদি। নাম্বার 2, ডাবল প্রিপজিশন। দুটো সিঙ্গেল প্রিপজিশন বা দুটো সিম্পল প্রিপজিশন মিলে যে প্রিপজিশন গঠিত হয়, সেটাকে ডাবল প্রিপজিশন বলা হয়। যেমন ইন প্লাস টু সমান সমান ইনটু, আপ প্লাস ওয়ান সমান সমান আপন ইত্যাদি। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন এটা কি? যে প্রিপজিশন অর্থাৎ কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যদি একটি সিম্পল প্রিপজিশন যুক্ত হয় এবং সেটা যদি একটি প্রিপজিশনের কাজ করে, তাহলে সেটা কম্পাউন্ড প্রিপজিশন। যেমন বাই প্লাস অন্ড সমান সমান বিয়ন্ড। এখানে বাইটা বি হয়ে যাবে। ঠিক তেমনি ওয়ান প্লাস ক্রস সমান সমান অ্যাক্রস। এখানে ওয়ানটা এ হয়ে গেছে। নাম্বার 4, ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন অর্থাৎ একাধিক শব্দ মিলে যদি একটি প্রিপজিশনের কাজ করে, তখন সেটাকে ফ্রেজ প্রিপজিশন বলে। যেমন বাই ডিন্ট অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ ইত্যাদি। নাম্বার 5, পার্টিসিপেল প্রিপজিশন। পার্টিসিপেল দুই প্রকার। প্রেজেন্ট পার্টিসিপেল, যেটাকে ভার্ব প্লাস আইএনজি বলা হয়, এবং পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই দুটোই যখন প্রিপজিশনে কাজ করে, তখন সেটাকে পার্টিসিপেল প্রিপজিশন বলে। যেমন রিগার্ডিং, এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রিপজিশন। পাস্ট পার্টিসিপেল প্রিপজিশন একটা উদাহরণ দেওয়া যায়। কনসিডার্ড। Number 6, disguised preposition. disguised preposition কখনো কখনো ওয়ান এবং অফ, এই দুটি প্রিপজিশন ওয়ান এ এর কাজ করে এবং অফ ও এর কাজ করে, অর্থাৎ ওয়ান এ এবং অফ ও হয়ে যায়। এগুলোকে ডিসগাইজড প্রিপজিশন বলা হয়। যেমন একটা সেন্টেন্স যদি লিখি, আই ওয়েন্ট এ হান্টিং, এখানে এই এর জায়গায় রয়েছে ওয়ান, এখানে ডিসগাইজড হয়ে এ হয়ে গেছে। ঠিক তেমনই অফ কিভাবে ও হচ্ছে 7 o'clock,
7 o'clock। এখানে o'clock মানে o'clock। তাহলে তোমরা বুঝতে পেরেছ এই 6 প্রকারের প্রিপজিশন এবং প্রত্যেক প্রকার প্রিপজিশন কিভাবে গঠিত হচ্ছে তা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কয়েকটি প্রিপজিশনের প্রধান কয়েকটা নিয়ম সম্পর্কে আমরা দেখব। বিস্তার দেখব না, আমরা পরবর্তী ক্লাসে বিস্তার নিয়ে আলোচনা করব। আপাতত এই ক্লাসে কয়েকটা প্রধান নিয়ম, যেমন যদি একটা প্রিপজিশন অ্যাবাউট, বিষয়ে বা সম্পর্কে, এর প্রধান ব্যবহার যদি আমরা বলি তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। যেমন আই নো অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ আমি বিষয়টি সম্পর্কে জানি। এখানে সম্পর্কে অর্থে অ্যাবাউটটা বসেছে। নাম্বার 2, কাছাকাছি সময় বোঝাতে, অ্যাবাউট বসে। যেমন আই গেট আপ অ্যাবাউট 5 AM, অর্থাৎ আমি প্রায় 5টার সময় ঘুম থেকে উঠি। এখানে কাছাকাছি অর্থে ব্যবহার করা হয়েছে। তো অ্যাবাউট এ পর্যন্তই। অ্যাবাউটের এই প্রধান দুটো নিয়ম সম্পর্কে আমরা জেনে রাখবো আপাতত এই ক্লাসে। আরেকটা প্রিপজিশন ধরি, আফটার। আফটারের অর্থ হচ্ছে পরে, অর্থাৎ পরে বোঝাতে, যে কোনো কিছু পরে বোঝাতে আফটার বসে। যেমন উই লিভ দিস প্লেস আফটার লাঞ্চ, অর্থাৎ আমরা লাঞ্চের পরে এই স্থান ত্যাগ করব। এখানে পরে অর্থে আফটারটা বসছে। নাম্বার 2, কোনো কিছুর অন্বেষণ বোঝাতে, কোনো কিছুর অন্বেষণ বোঝাতে আফটার বসে। অন্বেষণ, যেমন some people run after money। এখানে অন্বেষণ, টাকার খোঁজ। অন্বেষণ বা খোঁজ অর্থে কিছু মানুষ টাকার পেছনে ছোটে, এই অর্থে আমরা আফটার বসাতে পারি। নাম্বার 3, ক্রমান্বয়ে বোঝাতে আফটার বসে। কেমন? হি ওয়ার্কড হার্ড ডে আফটার ডে। ক্রমান্বয়ে, দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করত। আফটার পর্যন্তই। আফটারের এই প্রধান 3টা নিয়ম সম্পর্কে তোমরা জেনে রাখবে। আরেকটা প্রিপজিশন ধরি আমরা, অ্যাট। অ্যাট মানে প্রতি বা দিকে, এই অর্থে আমরা অ্যাট বসাতে পারি। নাম্বার 1, গতি, বেগ, মূল্য, হার,
ইত্যাদি বোঝাতে অ্যাট বসে। কেমন? I can drive at 80 কিলোমিটার পার আওয়ার। আমি 80 কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারি। নাম্বার 2, এটার কথায় বসে ছোট স্থান। ছোট স্থান বোঝাতে এট বসে। কেমন? I live at my village। আমি আমার নিজের গ্রামে বাস করি, একটা ছোট্ট গ্রাম আমার, সেখানে বাস করি, সুতরাং এক বসছে। কর্মস্থল, কর্মস্থল, পাঠস্থল, পাঠস্থল, প্রার্থনা স্থল ইত্যাদি বোঝাতেও এক বসে। কেমন? হি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক। সে একটি ব্যাংকে কাজ করে, এখানে এ বসছে, এক বসছে। ওকে, আশা করি অ্যাটের এই নিয়মটাই তোমরা অনুসরণ করবে। আরেকটা প্রিপজিশন আমরা ধরি ডাউন। ডাউন মানে নিচে, অর্থাৎ উঁচু স্থান থেকে, উঁচু থেকে নিচু বোঝাতে, নিচু স্থান বোঝাতে আমরা ডাউন বসাতে পারি। কেমন? কাম ডাউন ফ্রম দ্য ট্রি। এখানে নিচু, গাছ থেকে নিচে নামো, সে অর্থে বসছে, আবার ফ্রম থেকে অর্থে ফ্রম বসছে। সো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই পাঠ সম্পর্কে বুঝতে পেরেছ। আজকের এই পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করব। তো তার আগে বলি, সুস্থ থাকো, ভালো থাকো এবং আজকের এই পাঠটা মনোযোগ সহকারে বাড়িতে চর্চা করো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।